সকালে জলসা, সকালে জলসা। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যিরে লও সহজে। কবির এই বাণী দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসার মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকে আবারও একটি নতুন সকাল, আর নতুন সকাল মানেই আপনারা নিশ্চয়ই অপেক্ষা করে থাকেন সকালের জলসা অনুষ্ঠানের জন্য। ঠিক তাই, সেরকমভাবেই আজকে আমিও চলে এসেছি নবীনা আপনাদের মাঝে সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। আজকের অনুষ্ঠানে আমরা থাকব কথায় কবিতায়। আজকে যে বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আমরা এসেছি আজকের এই সকালের জলসার পর্দায়, এবারে আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে নেব। তিনি একাধারে একজন শিক্ষিকা, অন্যধারে একজন কবি এবং বাচিক শিল্পী। তাই আর দেরি নয়, সরাসরি এবারে পরিচয় করিয়ে দিই। সঙ্গে রয়েছেন শিক্ষিকা, কবি এবং বাচিক শিল্পী চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জি। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের সকালের জলসা অনুষ্ঠানে। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা, আর নবীনাকেও আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ দিদি। আজকে একেবারে এসেছেন কবিতার ডালি নিয়ে, তাই তো? কবিতার ডালি নিয়ে দিদি এসেইছেন আমাদের মাঝে, তাই কথায় আবারও ফিরবো, চলে যাব সরাসরি প্রথম কবিতায়। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এবছর 100 বছর হচ্ছে। তাকে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন আবহমান। জাগে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে? কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। সারাটা দিন তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসে। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। ফুরোয় না তার, কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নমস্কার। বাহ, খুব ভালো লাগলো দিদির এই কবিতাটা শুনতে শুনতে। আমার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা খুবই মনে পড়ছিল, খুবই জনপ্রিয় একটি কবিতা, উলঙ্গ রাজা, তাই না? মানে সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, এরকম একটা কবিতা, তাই না? তো সেক্ষেত্রে আর শেষ লাইন যেটা, রাজা তোর কাপড় কোথায়, এই কথাটা যেন এখনো মানুষের মুখে মুখে প্রচলিত, মানে কোনো না কোনো ঘাত প্রতিঘাতে কথাটা ঠিক চলে আসে।
তাই তো? দিদির সঙ্গে কবিতায় আবারও ফিরবো, ছোট্ট করে একটু গল্প করে নেব। আপনি কোথায় থাকেন? আমি গড়িয়া। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার স্বামী এবং ছেলে, ক্লাস 9-এ পড়ে ছেলে। আচ্ছা দিদি, আপনি তো কবিতার জগতে আছেন, তো কবিতা কি আপনি লেখেন? হ্যাঁ, কবিতা লিখি। আচ্ছা, তাহলে কি দর্শক বন্ধুদের আজকে একটা সৌভাগ্য হবে নাকি স্বরচিত কবিতা শোনা? আমি যেহেতু আমি শিক্ষিকা, আর আমার ছাত্ররা হলো আমার প্রাণ, আচ্ছা, আর হ্যাঁ, হ্যাঁ। আমার বিষয় হলো ভূগোল এবং বাংলা। আমি আচ্ছা। মানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বাংলায় পেয়েছি, হুম। মানে স্কুলে, কিন্তু হুম। আমি ভূগোল, আমার বিষয় মাস্টার ডিগ্রি ভূগোল এবং বাংলা দুটোতেই ছিল। আচ্ছা আচ্ছা। তাই সেই জন্য আমি মানে দুটোর মধ্যে একটা কোরিলেশন, মানে একটা দুটোর মধ্যে আমি মেলবন্ধন করিয়ে দেন, বাংলা করে, এবং হ্যাঁ, ভূগোলকে। কোরিলেট করে আমি পড়াবার চেষ্টা করি, অনুবন্ধ করে আর কি পড়াবার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। সেই রকম একটা ছোট্ট কবিতা আমি বলতে চাই যে একদম। আজকে এখন তো বর্ষাকাল, সেই বর্ষার আঙ্গিকে আর কি, বর্ষার যে কিভাবে বর্ষাটা, সেটা কিভাবে ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা যায় সাহিত্যের অঙ্গনে, সাহিত্যের আঙ্গিকে এবং ভৌগোলিক আঙ্গিকে, তাই তো? চলুন দর্শক বন্ধুরা শুনে নেওয়া যাক। বর্ষা রানী। বর্ষা রানী, বর্ষা রানী, কোথায় তোমার ঘর? আষাঢ় এলো, এবার এসো, আমরা কি ভাই পর? রবির তেজে রত্নাকরের জল যে পেল পাখা, সেই পাখাতেই ভর করে ভাই কৃষ্ণ মেঘের দেখা। মেঘ কি শুধু জল জমে হয়, ধুলো হলো সাথে, মেঘে মেঘে ঘর্ষণে ভাই বজ্রপাতে মাতে। বজ্রপাতের আলোর ছটায় শব্দে কাঁপে ধরা, মরা নদী উঠল জেগে, দুকুল হলো হারা। বেল টগরে আদর দিয়ে গন্ধরাজের বুকে, তোমার স্নেহ জলের ধারা কোন অপরূপ সুখে। তোমার পানে ভাসলো দেখে কোন সে দুঃখের ঘর, জল সরলে উর্বরা হয় মরা নদীর চর। ভাবুক কবি তোমার ছবি আঁকে মনের মাঝে, বর্ষা তুমি রানী হয়ে থেকো সকাল সাজে। বর্ষা তুমি রানী হয়ে থেকো সকাল সাজে। এক কথায় বলা যেতে পারে বর্ষা সত্যি রানীর মতনই। আপনি যেভাবে কবিতাটাকে সুন্দরভাবে উপস্থাপনা করলেন, আপনার লেখা কবিতা খুবই ভালো লাগলো। সেক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। কবিতা থাকলে বুঝতে হবে মানুষ আছে, আর মানুষ থাকলে বুঝতে হবে কবিতা আছে। দিদির কাছ থেকে একের পর এক কবিতা আমরা শুনবো আরো, তাই কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী কবিতা। এই বছর কবি মধুসূদন দত্তের 200 বছর হলো। 1824-এ তার জন্ম, 2024 200 বছর। মধুসূদনকে উৎসর্গ করে আমার একটি কবিতা, একটা ছড়ার মধ্য দিয়ে কবিতা আর কি, ছোটদের জন্য একদম। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্ম যে তার মধুসূদন নামে, পিতা রাজনারায়ণ মহামতি, জননী জাহ্নবী প্রিয়বতী। মেধাবী মধু রামায়ণ গানে সিদ্ধ, পাঠশালে গুরু মধু কণ্ঠে মুগ্ধ। হিন্দু কলেজে রিচার্ডসন গুরু, কবি মধুর জীবন হল শুরু। মিল্টন ট্যাসো হোমার কবিগণে মধুর জীবনে আশার স্বপ্ন বনে। স্বপ্ন পূরণে বিদেশে দিল পারি, ব্যর্থ স্বপন ঋণের বোঝা ভারী। ঈশ্বর আর বেথুনে দিল যুক্তি, বাংলা কাব্যে ছন্দরা পেল মুক্তি। মধু কবির অমিত্রাক্ষর ছন্দ, বাংলা কাব্যে প্রাণ ভরা আনন্দ। জন্মদিনে প্রণমী তোমায় কবি, বঙ্গকাব্যে তুমি যে প্রথম রবি। বাহ, মুগ্ধ সত্যি। আমরা দিদির কাছ থেকে কবি মাইকেল মধুসূদন দত্তের 200 বছরের যে কবিতা উনি আমাদেরকে শোনালেন, 200 বছরের জন্মবার্ষিকীর কবিতা,
খুবই ভালো লাগলো। প্রথমেই আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী শুনেছি দিদির কাছ থেকে। দিদি, আপনি তো একটু আগেই বলছিলেন যে আপনি মানে ভূগোল এবং সাহিত্য মানে বাংলা এই দুটোকে কোরিলেট করে আপনি আর কি কবিতাগুলোকে তৈরি করার চেষ্টা করেন। এই এছাড়া- সম্বন্ধে যদি একটু বলেন। এইগুলো যেমন আমি একবার একটা ওয়ার্কশপে আর কি, সেখানে একটা আমাদের ফেলে দেওয়া জিনিস নিয়ে কাজ করতে হয়েছিল। এবার আমি আর আমার এক বন্ধু হঠাৎ আমার মনে হলো যে ফেলে দেওয়া ঝাঁটার কাঠি এইসব কি নিয়ে তা একটা মানচিত্র তৈরি করা হলো পশ্চিমবঙ্গে, সেটা ভূগোলের ওয়ার্কশপ ছিল। তা মানচিত্র তৈরি করার পর আমরা এই যে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ আমাদের বিষয়টা ছিল, তা এরকম সরলবর্গীয় উদ্ভিদ, পর্ণমোচী, এইরকম ম্যানগ্রোভ এইসব উদ্ভিদ তৈরি করা হলো পেন্সিলের মোচ দিয়ে, পেন্সিল কেটে তারপর যে মোচটা ফেলে দেওয়া হয় সেটা দিয়ে হলো সরলবর্গীয় উদ্ভিদগুলো কাঠি দিয়ে এইসব বানানো হলো। আর আমি তার সঙ্গে কবিতাটা লিখেছিলাম পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। তাহলে চলে যাই পরবর্তী কবিতায়। এবার আমি একটু অন্য আঙ্গিকে একটু কবিতা বলছি। আচ্ছা, হ্যাঁ। এবার আমার যে কবিতাটা, এটা একটু মানে কর্পোরেট জগৎকে নিয়ে লেখা। কর্পোরেট জগতের মানে যারা চাকরি করেন তারা কেমন আছেন, কতটা ভালো আছে। মিম্মিরা কেমন আছে। মা, অনেকদিন পর তোমায় চিঠি লিখতে বসেছি। চিঠি লেখার অভ্যাস তো প্রায় চলেই গেছে। আসলে মেইল আর SMS এত দ্রুত চলে যায়। আহা, রেগে যেও না প্লিজ। জানি তুমি এসবের ঘোর বিরোধী, তাই তো সারাদিনের কম্প্যাক্ট শিডিউলের মধ্যেও তোমার জন্য আজ এই সময়টুকু। তোমার মনে পড়ে মা, একসময় আমি কি চিঠি লিখতেই না ভালোবাসতাম। চিঠি লেখা নিয়ে বোনের সঙ্গে কি ঝগড়া, কে বেশি স্পেস পাবে এই নিয়ে। একটা ছোট্ট পোস্ট কার্ডে তুমি দাদুকে অর্ধেকটা লিখে ফেলেছ, বাকিটা আমার আর বোনের। উফ, সে কি ঝগড়া। জানো মা, এখন আর পোস্ট কার্ডের অভাব নেই, কিন্তু চিঠি লেখার সময়টাই কেমন যেন হারিয়ে গেল। ও, তোমাকে তো বলা হয়নি, সামনের মাসে আমাদের কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট লঞ্চ করছে। আমি আবার প্রজেক্ট কোঅর্ডিনেটর। আবার অনেক টাকা, আবার রাতের পর রাত জাগা। তোমার মনে আছে সেবার HSC এর সময় কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন আমার কি টেনশন, সারা রাত জেগে পড়তে হবে। আর ভাবো আবদারটা, তোমাকেও আমার পাশে বসতে হবে। জানো মা, এখনো অনেক রাত জাগতে হয়, কিন্তু আমার পাশটিতে আর কেউ থাকে না। তীর্থ তো সেই সকাল 8টায় বেরোয় আর ফেরে রাত 8টায়। তখন আবার আমার বেরোবার সময়। আর বাড়িতে যখন যতক্ষণও থাকে এত কম কথা বলে, শুধু ফোন আর ফোন। ও তো প্রিভিয়াস মান্থে আবার নতুন একটা কোম্পানিতে জয়েন করেছে। ওরা ওকে 3 লাখ দিচ্ছে। আমারও এই মাসে আবার একটা ইনক্রিমেন্ট, আবার অনেক টাকা, আবার অনেক রাত জাগা। কত রাত একটু ভালো করে ঘুমোতে পারি না জানো। কতদিন শুধু কোথাও বেড়াতে যাওয়া হয় না। তোমার মনে আছে মা, সেবার যখন আমরা দার্জিলিং গেলাম, বোনাইটা তখন খুব ছোট্ট, একটা ভুটিয়া মেয়ের সঙ্গে সেখানে গিয়ে ওর কি ভাব, কিছুতেই আসবে না, সে কি কান্না। আমাদের 3 বছর হলো বিয়ে হয়েছে মা, একদিনও তো শুধু কোথাও বেড়াতে যাওয়া হলো না। আসলে অফিসের এত চাপ। ছোটবেলায় রবিবারের দুপুরগুলো বেশ মজার ছিল বলো। 4 জনে একসঙ্গে বসে খাওয়া, তুমি শ্যাম্পু করা খোলা চুলে, একটা হালকা ছাপা শাড়ি, ছোট্ট কপালে ছোট্ট গোল টিপ, বাটিতে বাটিতে মাংস ভাগ করছো। বোনাই তো আর চোখে দেখছে ওরটা বেশি না আমারটা। জানো, এখন রবিবারগুলোও আমরা বড় ব্যস্ত, একসঙ্গে খাবার জন্য 10 মিনিটও নষ্ট করি না। আসলে অফিসের এত চাপ, এত টেনশন, কে কখন টপকে যায় কাকে, তাই আমরা সদা সতর্ক। আগে তাও মাসে মাসে কোনো সিনেমা বা গানের অনুষ্ঠানে যেতাম। ওর স্যালারি যেদিন 1 লাখ ছিল,
সেদিন থেকে সেটাও আর হয় না। জানো, সেদিন ঋতিকার সঙ্গে দেখা, তোমার মনে আছে ঋতিকাকে? সে যে লেকটাউনে বাড়ি, ক্লাস 5-এ এসে আমাদের সঙ্গে ভর্তি হলো, ভারী মিষ্টি দেখতে। এখন আরো মিষ্টি হয়েছে। ও এইচএসের পর ইংলিশ নিয়ে যাদবপুরে ভর্তি হয়েছিল, এখন একটা স্কুলে পড়ায়, বললো কলেজে পেয়ে গেছে, কিছুদিনের মধ্যে নাকি কলেজেও জয়েন করবে। ওর বরটাও বেশ ভালো, সাম্য, কলেজে পড়ায়। কত গল্প হলো ওদের সঙ্গে, ছোটবেলাকার গল্প। মা, তীর্থ কেন গল্প করতে ভুলে গেল? এই 27 বছরেই কেন মনে হয় জীবনটা বড্ড বোরিং? হে, কথায় কথায় দেখো বড্ড দেরি হয়ে গেছে, এক্ষুনি আবার কম্পিউটারে বসতে হবে, না হলে আজ রাতের মধ্যে প্রজেক্টটা নামাতেই পারবো না। ভালো থেকো কেমন, খুব ভালো থেকো, আর আশীর্বাদ করো তোমার মিম্মি যেন খুব শীঘ্রই তোমার কোলে গিয়ে একটু শান্তিতে ঘুমোতে পারে। আমি সত্যি বাকরুদ্ধ, আমার খুবই ভালো লাগলো কবিতাটা। মানে বিষয় হচ্ছে খুবই দৈনন্দিন এখনকার জীবনের যেরকম জগৎ দিয়ে আমরা যাচ্ছি, খুবই প্রাসঙ্গিক একটি কবিতা। আমার সত্যি মানে ছোটবেলাকার কথাও মনে পড়ছিল কবিতাটা দিদির কাছ থেকে শুনতে শুনতে। এখন জগৎটা এরকমই হয়ে গেছে, কারোর জন্য চতুর্দিকে চাপ, আর কারোর জন্য কারোর সময় নেই। কিন্তু আমাদের যে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, আমরা কবিতায় আবারও ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আবারও ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। সঙ্গে রয়েছি আমি নবীনা। কবিতায় কবিতায়, কথায় কথায় আবারও ফিরবো, কিন্তু এরই মাঝে ছোট্ট করে একটু বলে নেব যে দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কি কেউ গান, নাচ অথবা আবৃত্তিতে দক্ষ? যদি হয়ে থাকেন তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নম্বরে চটপট মুঠোফোনে যোগাযোগ করুন আর নিজের প্রতিভাকে মেলে ধরুন চ্যানেল ভিশনের পর্দায় কয়েক হাজার দর্শকের সামনে। এবার আবারও দিদির কাছে চলে যাচ্ছি। দিদির কাছ থেকে আমরা বিরতির পূর্বে বেশ কয়েকটা কবিতা আমরা শুনেছি, আমরা খুবই সমৃদ্ধ হচ্ছি। দিদি, আপনি তো একজন শিক্ষিকা, তো কবিতার পাশাপাশি এই দুটোকে কিভাবে ম্যানেজ করেন? কবিতার মানে কবিতাটা আমার একটা ভালো লাগার জায়গা, সেই ভালো লাগার জায়গা থেকে আর কি আপনি ম্যানেজ করছেন। একদম। আচ্ছা, আজকে আপনি চ্যানেল ভিশনে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। চ্যানেল ভিশনে আজকে, তো এর আগে কি কখনো অন্য কোনো কোথাও কি সুযোগ ঘটেছিল? রেডিও নাটক লিখেছি আমি। আচ্ছা আচ্ছা। আর এছাড়া বাচ্চাদের নিয়ে, মানে আমি স্কুলে মূলত বাচ্চাদের নিয়ে এলোকিউশন করানো, তারপরে ওদের আবৃত্তি শেখানো, এইগুলো আমি সবসময় করে থাকি। নাটক করানো এবং নাটক লিখি, এগুলো যেমন একটা একটু উদাহরণ দিচ্ছি পরিবেশের ওপর, যেমন বিশ্বজুড়ে জলবায়ু দিচ্ছে ওয়ার্নিং, কান পাতলেই শুনতে পাবে গ্লোবাল ওয়ার্মিং। দিদি, আপনি তো কবিতা লেখেন, তো আপনি কি এমনিতে গল্প বা নাটক কিছু লেখেন যেটা বলছিলেন? হ্যাঁ, নাটক লিখি এবং পাশাপাশি গল্প, বিশেষত অনুগল্প, আচ্ছা, মানে ছোট গল্প থেকেও ছোট, আচ্ছা আচ্ছা, 500-250 শব্দের মধ্যে। আচ্ছা, বিশেষত ওই কোভিড পিরিয়ডে যখন একটা লেজার টাইম অবসর ছিল, সেই সময় আমার এই বইটা বেরিয়েছিল, স্বপ্ন নিঝড়, আমার গল্পের বই। এবং এটা মূলত একজন, মানে প্রতিপাদ্য বিষয় হলো কোনো একজন শিক্ষক, যেমন এর প্রতিপাদ্য বিষয়, তেমনি খুব অসুস্থ মরণাপন্ন একটি বাচ্চা যে তার মৃত্যুর পর তার নিজের চোখ দান করে গেছে। আচ্ছা আচ্ছা। এইরকম ধরনের নানান, কোনো দুঃখী মেয়ে, সে খুব মানে স্ট্রাগল করে তার জীবনে সে দাঁড়িয়েছে, এইরকম নানান ঘটনা নিয়ে, মানে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোই রং মিশিয়ে নিয়ে মন পানসি ভাসিয়ে দিও চলুক বেয়ে বেয়ে, এই হলো আমার স্বপ্ন নিঝড়। বাহ, খুব ভালো। মানে তার মানে আজকে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা যে আমরা একজন বহুগুণ প্রতিভা সম্পন্ন মানুষের সঙ্গে আজকের অনুষ্ঠানে আছি। কথায়, কবিতায়, গল্পে, নাটকে দিদি মানে সবকিছুর মধ্যেই রয়েছেন, কিন্তু অনুষ্ঠানেরও শেষের দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দিদির কাছ থেকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের শেষ কবিতা নিবেদন করার জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরের প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে,
নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নুপুর সিঞ্জিত পথ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটে চলে অভিসারে, যৌবন মদমত্তা অঙ্গে আঁচল শুনিল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি, সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরনী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মিলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনো হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসেছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরে পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে। শূন্য নগরে নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র, নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকা, কোকিল কুহুরে উঠে বারবার, এত দিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়ে গেলেন দণ্ডে বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরীক্ষার পারে, আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে। নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালে তনুতা, লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, বুদ্ধং শরণং গচ্ছামি। লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে, ঝরিছে বকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা। কে এসেছ তুমি ওগো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। নমস্কার। সকালের জলসা অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলে রাখতে শিল্পী বন্ধুর হাতে তুলে দেওয়া হলো একটি সার্টিফিকেট, মেমেন্টো এবং মেডেল। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথি শিল্পী চন্দ্রানী চক্রবর্তী ব্যানার্জিকে, ধন্যবাদ জানাই চ্যানেল ভিশনকে, আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই, টিভির ও প্রান্তে যারা ছিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধু তাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলাম আমি নবীনা রায় মজুমদার।
আবারও ঠিক আগামীকাল নতুন জলসার আসর বসবে, দেখতে ভুলবেন না কিন্তু। নমস্কার।